কিছু বললি? বললাম যে খিচুড়িটা ভালো হয়েছে। সিফাত সিঁড়ি দিয়ে উপরের ফ্ল্যাটের দিকে যায়, উদ্দেশ্য বেল বাজিয়ে দৌড় দেবে, কিন্তু তখনই কেউ দরজা খুলল। আপনি এ সময়ে এখানে? এই যে ভাইয়া, শুনছেন? কি ভাবছেন এত? মেয়েটির ভাইয়া ডাক শুনে সিফাতের হুঁশ ফিরে যায়। ওহে মেয়ে, বয়ফ্রেন্ডের বয়সী ছেলেকে ভাইয়া বলতে লজ্জা করে না? জি মানে, ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো আর কি ডাকবো? সাইয়া সাইয়া? সাইয়া ডাক শোনার মতো ভাগ্য আমার হয়নি। কেন ভাইয়া, আপনি কি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন? আমি রিলেশন করলে না ছ্যাঁকা খাবো। আমি পিওর সিঙ্গেল। আহারে, কত কষ্ট তো। আসেন, ভেতরে আসেন, চা করি। চায়ে চিনি বেশি হবে আর দুধ বেশি। সিফাত মেয়েটির পিছনে তার রুমে যাচ্ছে। আমি লামিয়া। আর আপনার পরিচয়? আমি সিফাত। আর কিছু জানতে চাও? না গো ভাইয়া। আবারও ভাইয়া? একবার সাইয়া ডাকলেও পারো। আচ্ছা ঠিক আছে, আর ভাইয়া ডাকবো না, এবার হয়েছে। আচ্ছা, আমি আজ আসি। আম্মু খুঁজতেছে হয়তো। কেন বলবেন, উপরের ফ্ল্যাটে ছিলাম। পানি ছাড়া চিবিয়ে খাবে? ও আচ্ছা, তাহলে যেতে পারেন। বাই বাই। লামিয়াকে বিদায় জানিয়ে সোজা নিচের রুমে চলে গেল সিফাত। সকালবেলা। কিরে, আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ। তোর বাবা এসে একবার দেখে গেছে, যদি দেখে এখনো ঘুমাচ্ছিস রক্ষে থাকবে না। পড়ালেখা শেষ করেছিস, বাবার কোম্পানিটাও তো একটু একটু সামলাতে পারিস। সেই ফিকে তো তোর কোনো খেয়াল থাকে না। আব্বুকে বলে দিও ওসব আমার দ্বারা হবে না। আমার পড়ালেখা অন্য কাজের। সিফাতের কথা শুনে ওর আম্মু চলে গেল। সিফাতও উঠে পড়ল, কারণ ওর আব্বু জানতে পারলে রক্ষে থাকবে না। নাস্তা করে সিফাত বাইরে বেরোলো হাঁটতে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ে একটা মেয়েকে। একটা ছেলে উত্ত্যক্ত করছে। ও দৌড়ে মেয়েটির কাছে যায়। ছেলেটা ওকে দেখেই মেয়েটির ওড়না ছেড়ে পালিয়ে যায়। সিফাত রাস্তা থেকে ওড়নাটা কুড়িয়ে নিয়ে যেই না মেয়েটিকে দিতে যাবে, তখনই দেখল মেয়েটি আর কেউ না, লামিয়া। লামিয়া কাছে এসে সিফাতকে জড়িয়ে ধরে লামিয়া কাঁপছিল ভয়ে। আমাকে একটা কল করলেই পারতে, ওর হাত কেটে আজকে শোপিস বানাতাম। আমার মাথায় তখন এত কিছু আসেনি। লামিয়া, তুমি এখানে নতুন আর ভালো করে জানো এখনকার ছেলেরা ঠিক তেমন। একটা মেয়েকে ফাঁকা পেলে কখনই ছাড়বে না। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, নয়তো কি হতো একবার ভেবে দেখেছো? আর কোনো উপায় নেই আমার, কলেজে যাওয়ার এই একমাত্র রাস্তা এটা। আর কলেজ মিস তো করা যাবে না। তাহলে প্রতিদিন আমি তোমাকে বাড়ি থেকে কলেজ অবধি নিয়ে আসবো, আবার কলেজ থেকে বাড়িতে নিয়ে যাব, কেমন? আমার জন্য রোজ এত কষ্ট করবেন আপনি? হুম, এতে কষ্টের কি আছে? তোমার জন্য এইটুকু নিহাতি সামান্য ব্যাপার আমার কাছে। ওই দিনের পর থেকে ওদের সম্পর্কটা ঘনিষ্ঠতা পেতে থাকে। সিফাত এখন লামিয়ার অনেক ক্লোজ। ওদের ঘোরাঘুরি, কথাবার্তা আর 10-5টা প্রেমিক প্রেমিকার মতোই। অনেকদিন পর আজ লামিয়াদের কলেজে এক অনুষ্ঠান সিফাতকে আগে থেকে লামিয়া ইনভাইট করেছে। কলেজে অনুষ্ঠান বলে আজ লামিয়া সিফাতের আগে কলেজে চলে গেছে। সিফাত ঘুম থেকে উঠে ব্ল্যাক জিন্স আর হোয়াইট কালারের একটা টি শার্ট পরে লামিয়াদের কলেজে যায়। সিফাত কলেজে এসে লামিয়াকে খুঁজতে খুঁজতে স্টেজের কাছাকাছি চলে এলো। দেখতে পেল লামিয়া স্টেজে উঠছে নাচতে। লামিয়া নাচছিল আর সিফাত এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। নাচ শেষ হতেই লামিয়া সিফাতের কাছাকাছি এসে দাঁড়ালো। এই যে এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর এইভাবে তাকিয়েছিলেন কেন? এভাবে তাকালে কেউ মনোযোগ দিয়ে কিছু করতে পারে? আমি না হয় চেয়েছিলাম, তাকিয়েছিলাম, কিন্তু তুমি কেন আমার দিকে তাকিয়েছিলে? এই জন্যই তাকাতে হবে। হ্যাঁ, আর আমি দর্শকদের দেখছিলাম। পারে, আমিও তো একজন দর্শক। যাই হোক, তুমি বুঝবে না। যাকগে, অনুষ্ঠান তো শেষ হলো, এবার বাড়ি যাওয়া যাক মিস লামিয়া। হ্যাঁ অবশ্যই, চলেন। এতক্ষণ শুনলেন লামিয়ার সাথে কাটানো সিফাতের কাটানো প্রত্যেকটা মুহূর্ত। আর এখনই আসবে সেই মুহূর্ত, যেই মুহূর্তে সিফাতের পুরো পৃথিবী থেমে যায়। আচ্ছা,
তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন করলে? না মানে এত সুন্দর মেয়ে, তার কোনো বয়ফ্রেন্ড কিংবা ভালোবাসার মানুষ থাকবে না, এটা তো হতে পারে না। ঠিকই ধরেছ, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। লামিয়ার কথা শুনে সিফাতের পুরো পৃথিবী যেন থমকে গেল। মানে তোমার বয়ফ্রেন্ড আছে, আর এই কথা তুমি আমায় আগে বলনি কেন? এতদিন তাহলে আমার সাথে এত কথা, ঘন্টার পর ঘন্টা চ্যাটিং, সব মিথ্যে। তুমি আমায় কখনো জিজ্ঞেস করোনি, আমি বলবো কিভাবে? আর জিজ্ঞেস করলে তাই বললাম। তোমার এত কথা আমি শুনতে চাই না। যার সাথে প্রেম করো আমি জানতে চাই না, তার সাথে ব্রেকআপ করে দিবে এটাই জানি। সিফাত, তোমার মাথা ঠিক আছে? 3 বছরের রিলেশন আমাদের, আর তোমার কথায় এসে আমি তাকে ছেড়ে দেব? আর আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি সেটা। তুমি আমায় ভালোবাসো মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আর আজই আমি তোমায় বিয়ে করব, মিলিয়ে নিও। সিফাত, তুমি পাগলামো করছো? এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই, আর ও বলেছে আমাদের বিয়ের পর ও মাকে আমাদের সাথে রাখবে। আমিও আন্টিকে আমাদের সাথেই রাখবো। এত এত বাড়ি, এত টাকা থেকে কি লাভ যদি আন্টিকে আমার সাথে না রাখতে পারি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি না বাসো, আমি তো তোমায় ভালোবাসি। তোমার সাথে কথা বলা মানে একটা পাগলের সাথে বকবক করা। এই বলে লামিয়া সিফাতকে একা রেখে চলে যায়। সিফাত ওর কথা ভাবতে ভাবতে পথ ধরে হাঁটতে থাকে। এক পর্যায়ে বাড়ি অবধি পৌঁছে যায়। ওর মাকে লামিয়ার কথা বলে ওর মা কথা মতো লামিয়ার আম্মুর সাথে ওদের দুজনের বিয়ের কথা বলে। লামিয়ার মা বিয়ের প্রস্তাবে রাজি হয়। সিফাত লামিয়াকে ফ্ল্যাটে না দেখে ছাদে যায় আর দেখে ও ফোনে কার সাথে কথা বলছে। সিফাত আড়াল থেকে লামিয়ার সবটা কথা শোনে। ও আর লামিয়াকে ডাক দিল না, চলে এলো সেখান থেকে। লামিয়া রুমে এসে ওর আম্মুর মুখ থেকে সবটা শুনতে পায়। লামিয়া বিয়ের ব্যাপারে শুনে ক্ষেপে যায় আর ওর আম্মুকে ব্যাগ গোছাতে বলে আজকে এখান থেকে চলে যাবে রকির সাথে। বাড়ি থেকে বের হতেই একটা কালো জিপ এসে সামনে দাঁড়ায় আর ওর মুখে কিছু একটা স্প্রে করে লামিয়া জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই নিজেকে একটা রুমে বেডের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সিফাত, কোথায় তুমি? আমি জানি এই কাজ তুমি ছাড়া কেউই করবে না। ও, তোমার জ্ঞান ফিরেছে? আমাকে এভাবে ধরে আনার মানে কি? শোন করতে চাইছো নাকি? আমি ওই ধরনের ছেলে না হলে এতক্ষণে যা করার করে ফেলতাম। তাহলে আমাকে বেঁধে রাখার কারণ কি? আমি চাই তোমার চোখ খুলে দিতে, যাতে কি করছো না করছো তা মাথায় থাকে। আর বাসা থেকে কার জন্যে পালাচ্ছিলে? আমার বয়ফ্রেন্ড রকির জন্য। ওকে আমি কথা দিয়েছি, ওকে বিয়ে করব। কথাটা ভেঙে দাও। সিফাত, আমি জানি তুমি ভালো ছেলে, আর আমি রকিকে কথা না দিলে তোমাকে অবশ্যই বিয়ে করতাম। ও আমার জন্য সুইসাইড পর্যন্ত করতে গেছে। ওইসব এখনকার ছেলেদের ফ্যাশন, ওসব দেখে ভালোবাসা হয় না পাগল। আমাকে ছেড়ে দাও, আমি তোমার বকবক শুনতে চাই না। ছেলেটা ভালো না, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা, আমার বাথরুমটা খুলে দাও। কেন ওই লম্পটটার কাছে যাবা? খোলো, তারপর বলছি। সিফাত লামিয়ার হাতের বাঁধনটা কবুলে দেয়। বাঁধনটা খুলে দিতেই লামিয়া সিফাতকে কয়েকটা থাপ্পড় দেয়। সিফাত থাপ্পড় খেয়ে হাসতে থাকে। আমায় থাপ্পড় মারলে? জুতা দিয়ে বাড়ি দেওয়ার দরকার। আচ্ছা ভালো, আমার এটাই প্রাপ্য। তোমাকে ভালোবাসার শাস্তি হয়তো এটাই। ধন্যবাদ লামিয়া। বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন আমাকে যেতে দাও। যাব, তার আগে কিছু হিসাব পরিশোধ করে দিয়ে যাই, না হলে পরে আফসোস হবে। এই রাসেল, ওই রকিকে নিয়ে আয় এখানে। এই যে বন্ধু, শালাকে ধরে এনেছি। ও তো অনেক পপুলার। আমার মামাকে বললাম, উনি এক নামে চিনে গেছেন। 1 নাম্বার ফ্রডও, মেয়েদের বিদেশে এই দেখ ফাইল, ওর নামে কতগুলো কেস রানিং। ও কিছুদিন আগে জেল থেকে পালিয়েছে। এইসব মিথ্যা কথা রকি, এইসব কাজ কখনোই করতে পারে না। এইগুলো দেখো আগে, তারপর আরো প্রমাণ আছে। লামিয়া যতই মানা করুক, নিজের প্রিয়জনের নামে এসব শুনে ফাইলগুলো হাতে নিল আর দেখতে লাগলো। কয়েক পৃষ্ঠা উল্টাতেই আর কিছু ফটো দেখতেই লামিয়ার হাত থেকে ফাইলটা পড়ে গেল। চমকে গেলে? ওয়েট, কেবল তো শুরু। এই যে এই ভিডিওটা দেখো। তবুও দেখাতে বাধ্য হচ্ছি, কারণ তুমি যথেষ্ট বড় ভিডিওটা দেখার জন্যে। রকি, এসব কি তুমি?
লামিয়া ভিডিওতে রকিকে এক মেয়ের সাথে অবস্থায় দেখে জ্ঞান হারালো। বন্ধু, ভাবি তো অজ্ঞান হয়ে গেল। এতটুকু দেখেই এই অবস্থা? একটু পানি নিয়ে আয় তো, ওর জ্ঞান ফেরানো দরকার। যা হবার আজকেই হবে, তাতে ও যতই কষ্ট পাক। পানির ছিটা দেওয়া হলো লামিয়ার মুখে। লামিয়ার জ্ঞান ফিরল। লামিয়া কান্না করতে লাগলো। রকি, তুমি কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আমাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমি এটা নতুন করে না। আর লুকে কি লাভ যখন সব প্রমাণ সামনে? আমার সাথে এমনটা কেন করতে গেলে? আর কাউকে পেলে না? আসলে তোমাকে আমার ভালো লাগে। যাই হোক, এখন এসব প্রমাণের সামনে আর মুখে কিছু বললে তোমাকে অপমান করা হবে। তবে আমাকে মাফ করে দিও। চোর হলেও ইমান আছে। রাসেল, ওরে নিয়ে যা পুলিশ হেফাজতে। তুই ভাবিকে সামলা, আমি ওরে দেখতেছি। ওয়েট রাসেল, 1 মিনিট। রাসেল রকিকে নিয়ে দাঁড়ালো। লামিয়া উঠে গিয়েই জুতা খুলে রকিকে কয়েকটা বাড়ি দিল। রকি হাসতে লাগলো। লজ্জা শরম একটু নেই দেখা যাচ্ছে। যখন প্রেম করেছিলে তখন মনে ছিল না? আর আজকেও না আটকালে এতক্ষণে আমার হয়ে যেত তোমার দেহটা আর তুমি। এই রাসেল, ওরে নিয়ে যাও এখান থেকে। ওরে দেখলে আমার বমি আসতেছে। আচ্ছা ভাবি। রাসেল রকিকে নিয়ে চলে গেল। রাসেল চলে যেতেই সিফাত চলে যেতে নিল। আই, কোথায় যাচ্ছ? যেখানে যাওয়ার সেখানে, বাসায়। আমাকে নিয়ে যাবা না? নিয়ে যাওয়ার মতো অধিকার নেই। আচ্ছা ভালো, যাও যাও, সবাই চলে যাও। আমি তো ভালো না। সবাই ভালো, তবে আমি খারাপ? থাক, এসব বলে লাভ নেই, ভালো থেকো। এই ভালোবাসা ছিল তোমার মনে? সবাই চিট করে আমার সাথে। কেন? আমি তো বিয়ে করতেই চাচ্ছিলাম, তুমি তো পালাচ্ছিলে। মানুষ মাত্রই ভুল হয়, আর মানুষ ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয়। লামিয়া, জানো তোমার সাথে রাগ করে থাকতে পারি না, তবু এসব কেন করো? আর আমাকে যে থাপ্পড় দিলে, এটার বিনিময়ে কিছু নিবে না? আমাকেও থাপ্পড় দাও, এটা আমার শাস্তি। তবু ছেড়ে যেও না। সিফাত লামিয়ার দিকে এগিয়ে আসে, হাত উঁচু করে। লামিয়া চোখ বন্ধ করে ফেলে, কিন্তু লামিয়া চোখ খোলে ঠোঁটে কারো স্পর্শ পেয়ে। চোখ খুলতেই দেখতে পায় সিফাত লামিয়াকে চুমু খাচ্ছে। লামিয়া সিফাতকে জড়িয়ে ধরে। এর 2 দিন পরেই পারিবারিকভাবে ওদের বিয়ে হয়। আর বাসর রাতে কি হলো তা তো দেখলেনই প্রথমে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা ভালো না।